এই মুহূর্তের সমগ্র আসামের ভোট গণনার সর্বশেষ খবর। এই মুহূর্তের বিগ ব্রেকিং। যোরহাট বিধানসভা আসনে হেরে গেলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হারলেন 23,182 ভোটের ব্যবধানে। বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামী পেয়েছেন 69,439 ভোট এবং গৌরব গগৈ পেয়েছেন 46,257 ভোট। গৌরব গগৈ হারলেন যোরহাট বিধানসভা আসনে 23,182 ভোটে। দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী প্রায় 53,000 ভোটে এগিয়ে। ইতিমধ্যে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী পেয়েছেন 73,381 ভোট। এজিপি প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন 20,467 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 18,999 ভোট। কংগ্রেস বর্তমানে এজিপির থেকে 52,914 ভোটে এগিয়ে রয়েছে দক্ষিণ করিমগঞ্জে। অপরদিকে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না ইতিমধ্যে 16,343 ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না পেয়েছেন 63,633 ভোট। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 47,290 ভোট। কংগ্রেসের জাকারিয়া আহমেদ পান্না উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে 16,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সমগ্র আসামে এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে 81 আসনে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে 21 আসনে। এদিকে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন আলগাপুর খাটলিজোড়া বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার। ইতিমধ্যে প্রায় 60,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আলগাপুর খাটলিজোড়া আসনের কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম। জুবাইর এনাম ইতিমধ্যে পেয়েছেন 85,872 ভোট। উনার প্রতিদ্বন্দ্বী আসাম গণপরিষদের জাকির হোসেন লস্কর পেয়েছেন মাত্র 19,846 ভোট। জুবাইর এনাম মজুমদার ইতিমধ্যে এগিয়ে আছেন 66,026 ভোটে। পাথারকান্দি বিধানসভা আসনে নিশ্চিত বিজয়ী হচ্ছেন বিজেপির কৃষ্ণেন্দু পাল। কৃষ্ণেন্দু পাল ইতিমধ্যে 32,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। 12 রাউন্ড গণনা শেষে পাথারকান্দিতে বিজেপি প্রার্থী ইতিমধ্যে পেয়েছেন 63,991 ভোট। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কার্তিক সেনা সিনহা পেয়েছেন 31,207 ভোট। পাথারকান্দিতে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল ইতিমধ্যে 32,784 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিতে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির বিজয় মালাকার। বিজেপির বিজয় মালাকার ইতিমধ্যে 51,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিজয় মালাকার ইতিমধ্যে ভোট পেয়েছেন 85,182 এবং কংগ্রেসের সুরুচি রায় পেয়েছেন 33,558 ভোট। বিজয় মালাকার এগিয়ে রয়েছেন 51,624 ভোটের ব্যবধানে। 118 নং শিলচর বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন বিজেপির ডক্টর রাজদীপ রায়। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অভিজিৎ পালের থেকে 20,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ডক্টর রাজদীপ রায় পেয়েছেন 54,753 ভোট এখনও পর্যন্ত এবং অভিজিৎ পাল পেয়েছেন 34,048 ভোট। বিজেপির ডক্টর রাজদীপ রায় ইতিমধ্যে এগিয়ে রয়েছেন 20,705 ভোটের ব্যবধানে। সুনাই বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেসের আমিনুল হক লস্কর। কংগ্রেসের আমিনুল হক লস্কর অসম গণপরিষদের প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়া থেকে 14,311 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। 120 নং ধলাই বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির অমিয় কান্তি দাস। বিজেপির অমিয় কান্তি দাস কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ থেকে 30,578 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। 13 রাউন্ড গণনা শেষে বিজেপির অমিয় কান্তি দাস পেয়েছেন 75,446 এবং কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পেয়েছেন 45,068। কাঠিগোড়া বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ। বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ এখনও পর্যন্ত 32,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। কমলাক্ষ দে পুরকায়স্থের প্রাপ্ত ভোটের সংখ্যা 53,287 এখনও পর্যন্ত এবং কংগ্রেসের অমরচাঁদ জৈনের প্রাপ্ত ভোট 20,305। এখনও পর্যন্ত 32,982 ভোটের ব্যবধানে কাঠিগোড়া আসনে এগিয়ে আছেন বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ। অপরদিকে 117 নং বরখলা বিধানসভা আসনে বিশাল মার্জিনে এগিয়ে রয়েছেন বিজেপির কিশোরনাথ। ডক্টর অমিত কুমার কালওয়ার থেকে ইতিমধ্যে বিজেপির কিশোরনাথ এগিয়ে আছেন 60,000 ভোটের ব্যবধানে। 13 নম্বর গণনা শেষে ইতিমধ্যে কিশোরনাথ পেয়েছেন 90,502 ভোট। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডক্টর অমিত কুমার কালওয়ার পেয়েছেন 30,158 ভোট।
এদিকে লক্ষ্মীপুরে অপ্রতিরোধ্য বিজেপির কৌশিক রায়, বিশাল ব্যবধানে ইতিমধ্যে লিড নিয়েছেন বিজেপির কৌশিক রায়। বিজেপির কৌশিক রায় ইতিমধ্যে লক্ষাধিক ভোট পেয়েছেন। বিজেপির কৌশিক রায় ইতিমধ্যে ভোট পেয়েছেন 1,06,700। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এম শান্তিকুমার সিংহের ইতিমধ্যে প্রাপ্ত ভোট হল মাত্র 24,048। লক্ষ্মীপুর বিধানসভায় বিজেপির কৌশিক রায় ইতিমধ্যে এগিয়ে আছেন 82,452 ভোটের ব্যবধানে। 115 নং উদারবন বিধানসভা আসনে এগিয়ে আছেন বিজেপির রাজদীপ গোয়ালা। বিজেপির রাজদীপ গোয়ালা কংগ্রেসের অজিত সিং থেকে 45,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। বিজেপির রাজদীপ গোয়ালা ইতিমধ্যে ভোট পেয়েছেন 87,161 এবং কংগ্রেসের অজিত সিং পেয়েছেন এখনও পর্যন্ত 41,177। এদিকে বিন্নাকান্দি বিধানসভা আসনে জয়ের দিকে অগ্রসর হচ্ছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী মাওলানা বদরউদ্দিন আজমল। বদরউদ্দিন আজমল ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে ইতিমধ্যে 20,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। বদরউদ্দিন আজমল এখনও পর্যন্ত ভোট পেয়েছেন 60,938। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এজেপির রেজাউল করিম চৌধুরী পেয়েছেন 39,945 ভোট। শিবসাগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন রাইজর দলের প্রার্থী অখিল গগৈ। 8,100 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন রাইজর দলের প্রার্থী অখিল। এখনও পর্যন্ত রাইজর দলের প্রার্থী অখিল গগৈ পেয়েছেন 41,538 ভোট। অপরদিকে গুয়াহাটি সেন্ট্রাল আসনে পরাজয় হতে যাচ্ছে অসম জাতীয় পরিষদের প্রার্থী কুঙ্কি চৌধুরীর। কুঙ্কি চৌধুরী ইতিমধ্যে বিশাল ব্যবধানে পিছিয়ে আছেন। কুঙ্কি চৌধুরী ইতিমধ্যে 42,000 ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। বিজেপির বিজয় কুমার গুপ্তা ইতিমধ্যে 70,671 ভোট পেয়েছেন এবং এখনও পর্যন্ত আসাম জাতীয় পরিষদের প্রার্থী কুঙ্কি চৌধুরী ভোট পেয়েছেন 28,333 ভোট। বিজেপির বিজয় কুমার গুপ্তা থেকে কুঙ্কি চৌধুরী এখনও পর্যন্ত পিছিয়ে আছেন 42,338 ভোটে। জালুকবাড়ি বিধানসভা আসনে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা এগিয়ে আছেন 63,029 ভোটে। এদিকে হুয়াং বিধানসভা আসনে পিছিয়ে রয়েছেন আসাম জাতীয় পরিষদের প্রার্থী লুরিনজ্যোতি গগৈ। লুরিনজ্যোতি গগৈ ইতিমধ্যে পিছিয়ে আছেন 7,483 ভোটে। 12 রাউন্ড গণনা শেষে ভারতীয় জনতা পার্টির প্রার্থী চক্রধর গগৈ পেয়েছেন 53,730 ভোট। এখনও পর্যন্ত লুরিনজ্যোতি গগৈ পেয়েছেন 46,047 ভোট। লুরিনজ্যোতি গগৈ পিছিয়ে আছেন 7,483 ভোটে। এদিকে নিউ গুয়াহাটি আসনে জয়ী হলেন বিজেপির দীপ্লুরঞ্জন শর্মা। উনি 47,000 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন কংগ্রেসের শান্তনু বুরার থেকে। হুজাই বিধানসভা আসনে বিজয়ী হচ্ছেন বিজেপির শিলাদিত্য দেব। ইতিমধ্যে উনি ভোট পেয়েছেন 1,329। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী পেয়েছেন 40,125 ভোট। শিলাদিত্য দেব এখনও এগিয়ে রয়েছেন 60,204 ভোটে।